আজকে পূর্ব গগনে সূর্য উদিত হয়েছে, তাই সূর্যকে দেখে আজকে কোকিল বলছে সূর্য তুই উঠিস না, তুই উঠিস না। কোকিলটাকে কুহু কুহু, কোকিলটাকে কুহু কুহু, আরে ময়ূরটাকে কেউ, ময়ূরটাকে বলবো কেউ কেউ কেউ, ঠিক আছে ময়ূর কেউ কেউ বলে ডাকছে না। পূর্ব গগনে সূর্য উদিত হয়েছে, তাই আজকে সূর্যকে দেখে ময়ূর বলছে ওরে ওরে কে ও পূর্ব গগনে কে ও, ওরে মনে কি দয়া নাই রে পূর্ব গগনে কে ও, খাদালে বসে যাবো কপত কপতে, খাদালে বসে যাবো কপত কপতে, আর তারা বলো শোনে লুকায় তারা পতে, মানে কি জানো? কপট মানে হচ্ছে পায়রা, আর তার স্ত্রীকে বলছে কপতি। হ্যাঁ, তাই কপট কপতি গোবিন্দের খুব প্রিয় ভক্ত ছিল। ওই দেখো কপট কপতি যাচ্ছে, খুব প্রিয় ভক্ত ছিল গোবিন্দ। তা একদিনকে বৃন্দাবনের একটা ডালে বসে একটা ঘটনা বলি। এই কপট কপতি এত ভক্ত ছিল যে বৃন্দাবনের একটা বৃক্ষের ডালে বসে ওই কপট কপতি প্রেমালাপ করছিল, প্রেমালাপ করছিল। এমন সময় কপতি তার নিজ কাণ্ড কপটকে বলছে, হে কপট, হে কপট, আমি বোধহয় আর প্রাণে বাঁচবো না গো। যেই না এই কথা বলেছে অমনি কপট কপতির মুখ চেপে ধরেছে। কি কপতি, এই সুখের সময় তোমার এই অমঙ্গল কথাটা কি মুখে না আনলেই হচ্ছিল না? কপতি বলছে, কপট, আমি তো এমনি এমনি বলছি না, আমরা যে বৃক্ষে বসে আছি, একবার বৃক্ষের নিম্নে চেয়ে দেখো। যেই না কপতি বৃক্ষের নিম্নে চাইল, দেখে কিনা একটা ব্যাধ তাদেরকে লক্ষ্য করে স্বর যোজনা করছে। একটা ব্যাধ তাদেরকে লক্ষ্য করে তীর যোজনা করছে। কপট বলছে, কপতি, তুমি ওই ব্যাধকে দেখে ভয় পাচ্ছ? আরে বাবা, আমরা পক্ষী জাতি, আমাদের পাখনা আছে, চলো ওই দূরে গিয়ে আমরা অন্য বৃক্ষে বাসা বাঁধব। কপতি বলছে, কপট যাবে কোথায়? বলে কেন, আমরা যে বৃক্ষে বসে আছি, একবার বৃক্ষের বাইরে চেয়ে দেখো। যেই না কপট বৃক্ষের বাইরে চাইল, দেখে বৃক্ষের বাইরে একটা সেন পরে ব্রহ্মতে, বৃক্ষের বাইরে একটা সেন পক্ষী উদীয়মান। সেন পক্ষী মানে হ্যাঁ বাজ পাখি, বলি না বাজ পাখি। তারা কি করে না, বাতাস খেয়ে জীবন ধারণ করে, আর সময় মতো ছোটখাটো পাখি পেলে তারা গিলে গিলে খায়। কপতি বলছে, কপট, এই বৃক্ষে যদি বসে থাকি ব্যাধির হাতে মৃত্যু, আর যদি বৃক্ষ থেকে উড়ে চলে যায় তাহলে ওই সেন পক্ষীর হাতে মৃত্যু, তাহলে আজকে আমাদের মৃত্যু নিশ্চিত। কপট তখন দুঃখ করে বলছে, কপতি, কপতি, এতদিন আমার পতিত্বের একটা অভিমান ছিল, পতিত্বের গৌরব ছিল, আমি গরম গরম করে বলতাম আমি তোমার পতি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি তোমার
তোমার প্রতি অযোগ্য। কপটি বলছে, কপর তুমি দুঃখ করো না কপর, তুমি আমারই পতি, কিন্তু তোমার আমার দুজনের মিলিত যিনি এক পতি আছে, তিনি হলেন ওই জগৎপতি গোবিন্দ। মানে সেই জগৎপতির কাছে যাবে কেমন করে? না না, তার কাছে কাউকে যেতে হয় না। শুনেছি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি তাহলে নামে যদি অভেদ্য হয়, চলো আমরা সেই নামের শরণাপন্ন হই। তারা পক্ষী জাতি হলেও কাঁদছে আর কেঁদে কেঁদে কোন নামটা করছে, একেবারে দেখা দাও হে মদন মোহ গোলক বিহারী, মদন মোহ গোলক বিহারী, কপটটি বলছে, কপট দেখো দেখো ওই ব্যাগ আর সেনপক্ষী কেমন ধরাতলে লুটিয়ে পড়ে আছে দেখো। কপট বলছে, কপটটি ওরা ব্যাগ ওরা ছলা জানে? বলে না, আমরা ছলা নয়, আমরা যখন ওই বিপদ বারণ মধুসূদনের নাম করছিলাম, একবার করে নাম করছিলাম আর একবার করে বৃক্ষের নিম্নে চেয়ে দেখছিলাম, কি দেখলাম জানো? কি দেখলে না, কোত্থেকে একটা বিষধর গোখর সাপ এসে ওই ব্যাধের পায়ে মেরেছে এক ছোবল। যেই না ব্যাধের পায়ে এসে সাপটা ছোবল মেরেছে, ছোবল মারাও ভালো, ব্যাগ আমাদেরকে যে স্বরটা যোজনা করছিল ওই স্বর আমাদেরকে না বেঁধে উপরে যে সেন পক্ষীটা ঘুরছিল তাকে গিয়ে রেখেছে। তাই ব্যাগ আর সেন পক্ষী লুটিয়ে পড়ে আছে। ভগবান নিজ মুখে বলেছেন, বাবা হে বিশ্ববাসী, হে জগৎবাসী, তোমরা যদি আমাকে আঘাত করো আমি সহ্য করতে পারি, কিন্তু যদি কেউ আমার ভক্তের প্রতি আঘাত হানো আমি তাকে নিমেষের মধ্যে জমালয়ে পাঠিয়ে দিই। তাই কে বলে তারা পশু পাখি, তারা সিদ্ধ শ্রদ্ধা ব্রজবাসী, কে বলে তারা পশু পাখি,
তাই শিখর শিখরে কহে হাসিয়া হাসিয়া তুমি চোর হয়ে সাধু পাড়া রয়েছ সুতিয়া চোর হয়ে চোর সাধু হয়েছে চিরকালের চোর সাধু হয়েছে ঘরের নাই সাধুর সঙ্গ পেয়ে চিরকালের চোর সাধু হয়েছে ঘুমিয়ে আছে ললিতার সাথে এসে বলছে দেখ দেখ কেমন চোর হয়ে সাধুর মতো ঘুমিয়ে আছে হবে না সাধু হবে না আমাকে দায়ী সাধুর সঙ্গ পেয়েছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধু সঙ্গ জেলের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গটা এমনই জিনিস যে সাধু সঙ্গও করতে হয় না। সত্যিকারের সাধু যদি কেউ হয় বাবা, সেই সাধু যদি রাস্তা দিয়ে পেরিয়েও যায়, তার বাতাস যদি কারোর গায়ে লেগে যায়, তার পরম মঙ্গল সাধিত হয়। চোর হয়ে কেমন করে সাধু হয় একটু বলি, উদাহরণ দিয়ে বলে বুঝতে পারবে। ও মায়েরা একটু মন দিয়ে শোনো। একটা গ্রামে একটা ডাকাত ছিল, বুঝলে তো, বিরাট বড় ডাকাত। আগেকার দিনে ডাকাত থাকে না, রঘু ডাকাত, সব হ্যাঁ কত বড় কালু ডাকাত, কত বড় বড় ডাকাত। তা সেই রকম একজন ডাকাত, বিরাট বড় ডাকাত, ডাকাতি করেই খায়। এবার সেই ডাকাতের ইচ্ছা, আমার ছেলে যেন আমার থেকেও বড় ডাকাত হয়। যে যেমন তার তো তেমন ইচ্ছা হবে, তাই না? এবার যে মাস্টার, প্রাইমারি স্কুলের টিচার, মনে মনে চিন্তা করে আমার ছেলে যেন হাই স্কুলের টিচার হয়। যে উকিল মনে মনে ভাবে আমার ছেলে যেন আমার থেকে বড় উকিল হয়। যে ডাক্তার মনে মনে ভাবে আমার ছেলে যেন আমার থেকে বড় ডাক্তার হয়। তার সে ডাকাতেরও ইচ্ছা, আমার ছেলে যেন আমার থেকে বড় ডাকাত হয়। যেই না ছেলে একটুখানি বড় হয়ে যাবে, ডাকাত বলে বলো, এদিকে তোমার সামনে বস, কি হয়েছে বাবা? শোন, আস্তে আস্তে তো বড় হচ্ছে, আমার যে কাজ সেটা তো তোকে আস্তে আস্তে নিতে হবে। ডাকাতি করতে গেলে কিছু শিক্ষা আছে, এগুলাকে শিখে রাখ। বাবা বলেছে কি করবে, চুপচাপ বসে আছে। শোন, ডাকাতি করতে গেলে আগে কিছু নিয়ম কানুন আছে, কারণ সেগুলো আগে জানতে হবে। কারণ বাবা, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না বড় ধরা, আর যদি একবার ধরা পড়ে যায় তাহলে পাবলিকের মার একেবারে দুনিয়ার বাইরে, তাই না? চুরি বিদ্যা হচ্ছে মহাবিদ্যা, তাই এটা ভালো করে শিখতে হবে। তার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আগে শুনে রাখ। তা ঠিক আছে বাবা, কি নিয়ম কানুন? শোন, প্রথম যেটা করবি, যেখানে কীর্তন হবে, হরিনাম হবে, রামায়ণ হবে, ভাগবত পাঠ হবে, সেখানে যেন কোনোদিন যাবি না। সেখানে কোনোদিন যাবি না। ওই যে কথা আছে না, চোর না শুনে ধর্মের কাহিনী। ধর্মের কথা শুনে তো চুরি করতে পারবে না। ধর্মের কথা বলা হয় না যে চুরি করা ভালো, ডাকাতি করা ভালো, এর বিরুদ্ধে কথা বলা হয়। ধর্মের কথা শুনে তো ভালো মানুষ হয়ে যাবে। ভালো মানুষ হলে চুরি করতে পারবে, লোকের ক্ষতি করতে পারবে। এবার বলবে শোন, এবার রামায়ণ হবে, যেখানে ভাগবত হবে, কীর্তন হবে, হরিনাম হবে, মানে কোনোদিন যাবি না। বাবা, তাহলে যদি কখনো বাধ্য হয়ে যেতে হয়, ভালো প্রশ্ন, যদি কখনো বাধ্য হয়ে যেতে হয় কি করবি জানিস? কি করবো বাবা? কানে আঙুল দিয়ে বসে থাকবি। কীর্তনিয়া কি বলছে শুনবি না, কানে আঙুল দিয়ে বসে থাকবি। এবার বাবার কাছে শিখেছি, আরো টুকটাক চুরি বিদ্যা শিখেছে, মানে কাঁচা খুব আর কি, ভালো করে এখনো প্র্যাকটিস করা হয়নি চুরি। এবার না প্র্যাকটিস করেই চলে গেছে একটা গ্রামে চুরি করতে। যেই চুরি করতে গেছে, গ্রামবাসীরা কি
পেছন পেছন ধার করছে, এই চল চল চল। যেই না চোর চোর ধাওয়া করেছে, আর সে তো প্রাণীর ভয়ে ছুটতে 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 এসে এরকম আপনাদের মতো একটা জায়গায় কীর্তন হচ্ছিল, আর কীর্তনের আসরে এসে ঝুপ করে বসে পড়েছে। এইবার গ্রামবাসীরা কি করে বুঝবে কে চোর কে সাধু? কীর্তন শুনতে হবে সবাই সাধু। এবার যেটা বসে পড়েছে, আর গ্রামবাসীরা তার খুঁজে না পেয়ে যথারীতি চলে গেছে। আর সেই চোর তো বাবার কথা মতো কানে আঙুল দিয়ে বসে আছে। বাবা বলেছিল না, কীর্তনিয়া কি বলছে শুনবি না, কানে আঙুল দিয়ে বসে থাকবি, কানে আঙুল দিয়ে বসে আছে। বাবা আমার করুণাময় গোবিন্দের এমন কৃপা, ওরে বেটা আমার কাছে আসবে আর আমার নাম শুনবি না। করতে গেছিল একটা মশা, ওই মশাটা এসে পায়ে কামড়েছে। যেটা মশাটা পায়ে কামড়েছে, অমনি কান থেকে একটা হাত নেমে মশাটার উপর পড়েছে। যেটা কান থেকে একটা হাত সরিয়েছে, অমনি একটা কথা কানে ঢুকে গেছে। কি কথা? কীর্তনিয়া তখন বলছিল যে দেব দেবীকে চেনার উপায় না। এখানে যদি আপনাদের এখানে দেবতা দেবী চলে আসে, আমরা চিনতে পারবো না। কি করে চিনতে হয়? বলছে প্রথম হচ্ছে দেব দেবী কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না, দেবতারা কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না। এইটা কিন্তু শুনে ফেলেছে, কানে ঢুকে গেছে। মনে মনে চিন্তা করলো, বাহ কীর্তনিয়া তো বেশ ভালো কথা বলছি। আরেকটা হাত কেউ কান থেকে নামিয়ে দিল, লালসা বেড়ে গেল। লালসা যতই শুনবেন ততই কিন্তু সার মিটবে না। এই যে কত কত ভক্ত আছে এই আশেপাশে, যেখানেই যায় কীর্তনে এই ভক্তের মুখগুলো দেখতেই পায়। এই এত গরমের মধ্যেও কত দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছে শোনার জন্য, কারণ এটা লালসা। যত শুনবেন তত আরো লালসা বেড়ে যাবে। যে একটা কথা বলেছে তুমি লালসা বেড়ে গেল, একটা হাতকেও কান থেকে নামিয়ে দিল। আবার কি বলছে না, দেবদেবীর কোনোদিন ছায়া পড়ে না। আমাদের যেমন লাইটের আলো সূর্যের আলো ছায়া পড়ে, দেবদেবীর ছায়া পড়ে না। আর 3 নম্বর হচ্ছে দেবদেবী কোনোদিন চোখের পাতা ফেলে না। আমরা যেমন বিক্রি করে চোখের পাতা ফেলছি, দেবতারা কোনোদিন চোখের পাতা ফেলে না। এই 3টি কথা শুনে নিয়ে চলে গেছে, বাড়ি চলে গেছে। এইবার করেছে কিনা, রাজার ছেলের সোনার হার চুরি করেছে। যে রাজার ছেলে সোনার হার চুরি করেছে, আর ধরতে মনে পালাতে পারে, গ্রামবাসীরা ধরে একেবারে কারাগারে বন্দি করে রেখে দিয়েছে। যেই না কারাগারে বন্দি করে রেখে দিয়েছে চোরকে, আর অনেক মারধর করছে, কিছুতেই চোর নিজের মুখে আর অন্যায় স্বীকার করছে না, দোষ স্বীকার করছে না। আর একটা নিয়ম ছিল তখনকার দিনে যে অপরাধী যতক্ষণ নিজের মুখে তার অপরাধ স্বীকার না করছে ততক্ষণ তার কোনো শাস্তি হবে না। এবার যতই মারধর করে কিছুতেই বলেন আমি চুরি করেছি, মহারাজ তো দেখলেন মহা মুশকিল, কতদিন আর মারধর করবো, তো মরেই যাবে। হ্যাঁ, কোনোভাবেই আর শাস্তি দেওয়া যাচ্ছে না, তার প্রমাণও পাওয়া যাচ্ছে না। রাজা মশাই অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বার করলেন যে ওই গ্রামের একটা মেয়েকে ডাকলেন। ওই মেয়েটা বহুরূপী টহুরূপী সাজে। তো মেয়েটাকে ডেকে বলতে, শোনো আজকে রাত্রির বেলায় তুমি মা কালী সেজে ওই চোরটার কাছে যাবে তো। অনেক মারধর করে ওর মুখ থেকে কথা বের করা যাচ্ছে না, শুনেছি চোররা নাকি খুব মা কালীর ভক্ত হয়। তা তুমি মা কালী সেজে যাবে, তোমাকে মা কালী ভেবে সত্যি কথাটা নিশ্চয়ই বলে দেবে। এই বলে সেই মেয়েটা তো একেবারে, হ্যাঁ মহারাজ বলেছে বলে কথা, মোহর পাবে, সুন্দর করে সেজেছে, একেবারে দেখে মনে হচ্ছে মা কালী। একেবারে বড় বড় চুল লাগিয়েছে, মুন্ড মালা করেছে, হাতে খড়গ নিয়ে, কালো রং করে একেবারে মা কালী সেজে চোরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। একেবারে জিভ বার করে গিয়ে দাঁড়িয়েছে। যেই না গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে সেই চোর রাত্রির অন্ধকারে দেখে বলে, মা মা তুমি আমার কাছে এসেছো, মা এই অবচনের কাছে তুমি কৃপা করে এসেছো, মা গো মা গো তুমি করুণাময়ী মা। চরণ তলে লুটিয়ে পড়েছে, একবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। মেয়েটা তো বুঝতে পেরেছে, মা তাহলে তো আমাকে চিনতে পারেনি। শোন বাবা, আহারে তুই আমার কত ভক্ত বাবা, কিন্তু তোকে এরা ধরে এনেছে, কত মারধর করেছে। আহা বলতো বাবা তুই কি চুরি করেছিস? মা তুমি তো অন্তর জানেনি মা, তুমি তো সবই জানো আমি চুরি কি করেছি কি না করেছি, আমাকে এখান থেকে বের করে দাও মা। হ্যাঁ বের করে তো দেবো, আমি তো জানি, কিন্তু তুই তোর মুখ থেকে একবার বল। তুই যদি বলিস তাহলে আমি তোকে এখান থেকে বের করে দেবো। এই বলে সেই চোর তো মা কালী ভেবে যখনই বলতে যাবে, হ্যাঁ মা আমি চুরি করবো, অমনি মনে পড়ে গেল কীর্তনিয়ার কথা। কীর্তনিয়া বলেছিল দেবদেবী কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না, কিন্তু মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার কীর্তনিয়া বলেছিল দেবদেবী কোনোদিন ছায়া পড়ে না, আমি তো বেশ লাগে তোকে ছায়া পড়েছি।
রাজা মশাই আমার মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এসেছে। হ্যাঁ, আবার কীর্তনিয়া বলেছিল দেবদেবী কোনোদিন চোখের পাতা ফেলেন না, এটা ড্যাব ড্যাব করে চোখের পাতা ফেলেন। তাহলে এ নিশ্চয়ই মা কালী নয়। মহারাজ আমার মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য কি মা কালী সাজিয়ে পাঠিয়েছে। আমি বুঝতে পেরে গেছি, মা তুমি তো অন্তর্যামিনী মা, তুমি করুণাময়ী মা গো, আমি চুরি করিনি মা, এরা আমাকে শুধু শুধু ধরে এনেছে মা, আমাকে এখান থেকে বের করে দাও মা, বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি, না সকালে তুই ছাড়া পেয়ে যাবে। এই বলে ওই মেয়েটা চোরের কাছে, রাজার কাছে গিয়ে বলছে, মহারাজ ও চুরি করেনি, জানেন আমাকে মা কালী ভেবে কত শ্রদ্ধা করলো, কত প্রণাম করলো, ভক্তি করলো, আমার কাছে কি আর মিথ্যে কথা বলে? ও চুরি করেনি মহারাজ, ওকে ছেড়ে দিল। আর রাজা আর কোনো উপযুক্ত প্রমাণ না পেয়ে কি করবে, চোরটাকে ছেড়ে দিল। এবার যেই না ছেড়ে দিল, অমনি চোরের চৈতন্য হলো যে আমি কোনোদিন কীর্তন শুনি না, কোনোদিন হরিনামের আসরে গিয়ে বসি না, একদিন ভুল করে একটা কথা আমার কানে ঢুকে গেছিল বলে আজকে আমি জীবনটা ফিরে পেলাম। একটা কথা শ্রবণ করে যদি আমি আমার প্রাণ ফিরে পাই, যদি আমি সারা জীবন হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারি, গাইতে পারি, না জানি আমার আরো কত মঙ্গল সাধন হবে। এই বলে সেই চোর আর চুরি না করে ওই মায়ের চরণে পড়ে রইল, আর কৃষ্ণ নাম নিয়ে পড়ে রইল। মায়ের চরণ ধরে লুটিয়ে পড়ে মাকে স্মরণ করে আর হরি নাম করে। ভেবে দেখি মন, একটু মায়ের সঙ্গে একটু মায়ের গান, কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখি মন কেউ কারো জয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো যাদের কথা চিন্তা করে করে তুমি জীবনকে পার করে দিবে, কি গো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ঘরে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। সঙ্গে যদি যায় একমাত্র হরি নাম যাবে, একমাত্র কৃষ্ণ নাম যাবে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সঙ্গে করে তো নিয়ে যেতে পারবেই না, আবার কি হবে জানো? সে প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সে প্রেয়সী দেবে ছড়া। অনেকে আছে হয়তো বাবারা, কিছু মনে করবেন না, রামপ্রসাদ সেনের লেখাই না, মাতৃভক্ত রামপ্রসাদ, যারা দয়া রেখে দিয়েছিলেন মহাকালী কন্যা রূপে, সে এত বড় ভক্ত ছিলেন। তা সেই রামপ্রসাদ বলছেন, শোনো সঙ্গে করে তো তুমি কাউকে নিয়ে যেতে পারবে না, আবার যে প্রেয়সীকে না দেখে হয়তো তুমি থাকতে পারছো না, যার জন্য তোমার রাত্রে ঘুম আসছে না, সেই প্রেয়সী আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশির দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁকা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। সেই প্রেয়সী দেবে ছড়া
কর্তা বলে তোমার এত অহংকার, কিন্তু কর্তৃত্বের অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, থেকে যায় কি কর্ম। তাই সৎ কর্ম করে যাও, কর্মের মধ্যে দিয়ে হাজার হাজার বছর পরে মানুষ মানুষকে মনে রাখে। তাই বলছি দিন ধরে দিনের জন্য ভাবে তার না বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফিরে কালাকালের কর্তারে, সেই কর্তারে দেবে ফিরে কালাকালের কর্তারে। মিছে ভুলো না দক্ষিণা কালী মধ্য হয়ে মায়ার জালে, ভুলো না দক্ষিণা কালী মধ্য হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কারো ভেবে দেখ মন কারো ভেবে দেখ মন কারো। হৃদয় গৌরানন্দে হরি বল। আছে রাধা গোবিন্দ যখন স্বয়ং করে আছে, রাধা গোবিন্দ স্বয়ং দেখে আজকে সবাই জেগে বসেছে রাধা গোবিন্দকে জাগাতে হবে। এবং জগ বিশ্বভানু